আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো নারকেলটা অনেক দিন ধরে এনে রেখেছিলাম বাসায়, কিন্তু নারকেলটা আসলে তেমন ভাঙাই হয়নি। 15 দিনের মতন হয়ে গেছে। ভাবলাম নারকেলটা নষ্ট হয়ে গিয়েছে। তো নারকেলটা হচ্ছে আমার জামাইয়ের কাণ্ড দেখুন, সে পাথর দিয়ে নারকেলটাকে ফাটিয়ে নিল। আর নারকেলটার পানিটা এত মিষ্টি হয়েছিল ভাবতেই পারি নাই। আর নারকেলটা অনেক ভালো ছিল, আমি ভাবছি নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে আটা কাই করে নিয়েছি। আর হচ্ছে আমি যে নারকেলটা সেটাকে ভালোভাবে কুড়িয়ে আমি এটাকে ভেজে নিব। আর দেখে অনেকে বুঝতে পারতেছেন যে আমি আজকে কি করব। আমি হচ্ছে পিঠা বানাবো নারকেলটা দিয়ে। নারকেলটা অনেক দিন হয়ে গেছে, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে বাসায় যখন আছে পিঠাই বানিয়ে ফেলি। আর অনেকেই হচ্ছে এই পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে বানান, বিশেষ করে চাউলের গুঁড়ো দিয়ে বানালে এই পিঠাটা খুবই মজা হয়। আমি হচ্ছে আটা দিয়ে বানাবো, কারণ চালের গুঁড়াটা আমার কাছে ছিল না তখন। তো চালের গুঁড়াটা না থাকার কারণে আমি আটাটা দিয়ে ফার্স্টে রুটি বেলে নিব সুন্দর করে পাতলা করে। তারপর হচ্ছে আমার কাণ্ড দেখুন, মগ দিয়ে হচ্ছে আমি কেটে নিব গোল গোল করে। আর আমি হচ্ছে এই পিঠাটা সবসময় আটা দিয়ে প্রায় সময় বানানোর চেষ্টা করি, কারণ হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে বানাই না। যখন চালের গুঁড়াটা দিয়ে বানানোটা অনেক দিন থাকে না, শক্ত হয়ে যায়। আটা দিয়ে বানাইলে প্রায় হচ্ছে আমি ফ্রিজে রেখে রেখে বাচ্চাকে খাওয়াতে পারি, অনেক দিন যায় আমার। তারপর হচ্ছে আমি যে নারকেলটাকে পুর বানিয়েছিলাম সেটাকে আমি সুন্দর করে এই ছোট ছোট করে কেটে রেখেছিলাম মগ দিয়ে, যেটা সেটা ভিতরে দিয়ে দেন হচ্ছে আমি এই কাঁটা চামচটা দিয়ে আমি দিব, কারণ আমি হাত দিয়ে পারি না। গ্রামে বিশেষ করে আমরা শীতকালে পিঠা খেয়ে থাকি, আর শীতকালের পিঠা খাওয়ার মজাই আলাদা। আর আমি হচ্ছে গরমকালে পিঠা খাচ্ছি বানিয়ে, কারণ আমার হচ্ছে যখন মন চায় তখন তাই করে, আমি নিজেও জানি না কেন করি। আর হচ্ছে বানিয়ে রাখলাম, যেহেতু বাসায় রাখলে এটা খাওয়া হয়ে যাবে, আর খুব ভালোই লাগবে খেতে। আর অনেকে হাত দিয়ে এই নকশিটা করে, বাট আমি হাত দিয়ে করতে পারি না, আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে করলাম। আর আমার হচ্ছে একটা নারকেল দিয়ে প্রায় অনেকগুলো পিঠা হয়েছে। এই হচ্ছে দেখুন পিঠাগুলো ছোট ছোট করে বানিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে আমি প্রায় অনেকক্ষণ গরম করে একটা পিঠা ছেড়ে দেখবো যে তেলটা কি গরম হয়েছে কি না। আর যেহেতু এটা আটার পিঠা, তাহলে অনেক আগেই হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আটার পিঠাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর হচ্ছে আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব, ছেড়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। এইখান থেকে আবার একটা পিঠার পুর বের হয়ে গিয়েছিল, হয়তো আমার ভালোভাবে লাগানো মানে আঠাটা লাগানো হয়নি, তার জন্য বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আস্তে আস্তে হালকা ভাজা দিয়ে দেন হচ্ছে উল্টে দিব, কারণ যেহেতু আটার পিঠা সেটা কোনো সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, দেওয়ার প্রায় 2-3 বার উল্টাইলেই হয়ে যায়। আর এই হচ্ছে আমার পিঠাটা হয়েই গেছে। তো এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যারা যারা চালের গুঁড়ো আছে, অনেকে সিদ্ধ করতে পারে না, যেমন আমি চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে বানাইতে পারি না, তার জন্য আমি বেশিরভাগ সময় আটা দিয়ে বানিয়ে দিই। আর আটা দিয়ে বানালে আমার কাছেও খুব ভালো লাগে, আমি ফ্রিজে রেখে রেখে অনেক দিন খাওয়া যায় ঠান্ডা ঠান্ডাভাবে। তো আমি হচ্ছে 2বার ভেজে নিলাম, আর আমার একটা নারকেল দিয়ে প্রায় অনেকগুলো পিঠা হয়েছে। তো আমার পিঠার মতন সবাই পিঠা বানিয়ে দেখবেন কেমন লাগে। তো এই হচ্ছে আমার পিঠার ফাইনাল রেজাল্ট। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।